উৎসবের পঞ্চম দিনে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ইউনিভার্সাল থিয়েটার ঢাকা মঞ্চস্থ করেছে মহাত্মা গান্ধীর জীবনের ওপর প্রযোজনা মহাত্মা। এছাড়া নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হয় কলকাতার নাট্যদল নয় নাটুয়ার দুটি ব্যতিক্রমী প্রযোজনা কাব্যে গানে ও বর্দা বর্দা। নাটক দুটিতে একক অভিনয় করেন পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা গৌতম হালদার। বুলবুল আহমেদ জয়ের রিপোর্ট। নানা কলার জৈবিক সমাবেশে ফুটিয়ে তোলা হয় কাব্যে গানে প্রযোজনায়। শারীরিক অঙ্গভঙ্গি, স্বর, সুর আর ছন্দে অভিনেতা গৌতম হালদার প্রকাশ করেন কবিতার ব্যঞ্জনাকে। কবিতার অনেকগুলো স্তরকে একসাথে করে ফুটিয়ে তোলা হয় কাব্যের গভীর ভাব, যা দর্শককে শুধু আনন্দই দেয় না, দেয় ভাবনার খোরাক। নাটকটিতে কবিতার প্রকাশকে ভিন্ন আঙ্গিকে অভিনয়ে মূর্ত করে তোলা হয়। কবিতা খুব কম কথায় অনেক ব্যঞ্জনার প্রকাশ হয়। তা আমরা এরকম কিছু কবিতা আমরা ঠিক করেছিলাম যে যা নিয়ে অভিনয় করা যায়। এক অভিনব উপস্থাপনায় প্রযোজনাটিতে ফুটে ওঠে কখনো নাচ, কখনো গান, আবার কখনো বা শাস্ত্রীয় সঙ্গীতের সাথে লোকসঙ্গীতের মেলবন্ধনে এক অন্য ধরনের সুরের মূর্ছনা। কাব্যে গানের উপস্থাপনার পর একই মঞ্চে গৌতম হালদার আবার হাজির হন নয় নাটুয়ার আর এক প্রযোজনা বর্দা বর্দা নিয়ে। দুই ভাইয়ের লেখাপড়ার গল্প নিয়ে তৈরি নাটকটির ঘটনা এগিয়ে যায় বিভিন্ন হাস্যরসের মাধ্যমে। বর্দা হচ্ছে মুন্সি প্রেমচাঁদের একটি বিখ্যাত ছোট গল্প বড়ে ভাই সাহাব। সেই গল্পটাই প্রায় পুরোপুরি এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু গল্পটা বলছে যেন গল্পটা পড়তে গিয়ে দেখা যায় যিনি লিখছেন প্রেমচাঁদ, তিনি এটা ফার্স্ট পার্সনে লিখছেন। নাটকটিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অভিনেতার সূক্ষ্ম অভিব্যক্তিগুলো ফুটিয়ে তোলা হয়, যা দর্শকের মনে একটি তৃতীয় অভিজ্ঞতার জন্ম নেয়। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।